দীর্ঘদিন পর বাংলাদেশ দেখল এক জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে শুধু ক্যাম্পাস নয়, সারা দেশের মানুষ চোখ রাখছিল। আর সবার বিস্ময় ছাপিয়ে জয়লাভ করল ছাত্র শিবির সমর্থিত প্যানেল প্রায় একতরফা ব্যবধানে। প্রশ্ন হল, যে শিবিরকে এতদিন রাজাকার, পাকিস্তানি বলে প্রোপাগান্ডা চালানো হয়েছে, যাদের প্রকাশ্যে পরিচয় দিতেই মানুষ ভয়ে কুঁকড়ে যেত, সেই সংগঠন আজ ডাকসু নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হল কিভাবে? আর এত বড় ছাত্র সংগঠন, ছাত্রদল, কেন এমন ভরাডুবি করল? সবচেয়ে বড় প্রশ্ন, এই ডাকসু ফল জাতীয় নির্বাচনে কোনো ইঙ্গিত দিচ্ছে কি? প্রথমে দেখে আসি শিবিরের জয়ের কারণগুলো কি। প্রথম কারণ, সহানুভূতি আর ইমেজ মেইনটেইন করা। দীর্ঘদিন শিবির ছিল দমনপীড়নের শিকার। আওয়ামী লীগ আমলে তাদের শুধু সন্দেহ হলেই গ্রেফতার বা মারধর করা হতো। ফলে শিবির প্রকাশ্যে রাজনীতি না করে শুরু করে গোপন আদর্শ ছড়িয়ে দেওয়া, যেখানে তারা নিজেদের পরিচয় দেয় নামাজি, ভদ্র, নীতিনৈতিকতাবান সংগঠন হিসেবে। এই ইমেজ সাধারণ শিক্ষার্থীদের মনে তৈরি করে একটা সফট কর্নার। অন্য সংগঠনগুলো যেখানে শিবিরকে খারাপ প্রমাণ করতে ব্যস্ত, সেখানে শিবির দেখিয়েছে তারা সহিংসতায় না গিয়ে আদর্শ ধরে রেখেছে। দ্বিতীয় কারণ, জুলাই অভ্যুত্থানের ভূমিকা। এই আন্দোলনের সামনের সারিতেই ছিল শিবিরের কর্মীরা, কিন্তু আন্দোলনের পরে ছাত্রদল ও বামজোট জড়িয়ে পড়ে ক্রেডিটকে নেবে সেই ঝগড়ায়। শিবিরের অবদানকে ছোট করার চেষ্টা হয়। ঢাবির শিক্ষার্থীরা এটাকে ভালোভাবে নেয়নি। তাদের চোখে শিবির বরং জায়গা পায় অবহেলিত অথচ সক্রিয় দল হিসেবে। তৃতীয় কারণ, গুপ্ত রাজনীতি আর নোংরা পদের খেলা থেকে দূরে থাকা। ছাত্রলীগ, ছাত্রদল যেখানে পদ বিক্রি, চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগে ঘেরা, শিবিরের গোপন রাজনীতি শিক্ষার্থীদের কাছে তৈরি করেছে তুলনামূলক পরিষ্কার ইমেজ। তাদের নেতাদের বিরুদ্ধে অর্থ লেনদেন বা টেন্ডারবাজির খবর খুব কম পাওয়া যায়। এই পার্থক্যই শিবিরকে দিয়েছে বাড়তি সুবিধা। চতুর্থ কারণ, নারী অংশগ্রহণ আর আধুনিক ইসলাম। শিবিরকে সবসময় বলা হয়েছে নারী বিরোধী, কিন্তু এবারের প্রচারণায় তারা নারী প্রার্থী দিয়েছে। প্রদর্শনীতে নারীদের রেখেছে সামনে। এতে শিক্ষার্থীরা সরাসরি পেয়েছে বহু প্রশ্নের উত্তর। শিবির দেখিয়েছে তারা শুধু অতীতের ট্যাগে আটকে নেই, বরং সময়ের সঙ্গে বদলাতে চাইছে। ছাত্রদলের ভরাডুবির কারণ কি? প্রথম কারণ, পুরনো ধাঁচের রাজনীতি। ছাত্রদল তাদের প্রচারণায় শিবিরকে পাকিস্তানপন্থী আর গুপ্ত সংগঠন বলে দোষারোপে বেশি সময় দিয়েছে। নিজেদের লক্ষ্য আর উদ্দেশ্য শিক্ষার্থীদের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে তারা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় কারণ, পুরনো নেতিবাচক ইমেজ থেকে বের হতে না পারা। দেশব্যাপী ছাত্রদলের ভাবমূর্তি ভাঙচুর, দখলবাজি আর হটগোলের সঙ্গে যুক্ত। ডাকসুর প্রচারণায়ও তারা কোনো নতুন বার্তা বা নতুন ভিশন উপস্থাপন করতে পারেনি। তৃতীয় কারণ, অভ্যন্তরীণ সমন্বয়ের অভাব। আন্দোলনের পর ক্রেডিট কে নেবে, এই প্রশ্ন নিয়েই তারা ব্যস্ত ছিল। শিক্ষার্থীদের কাছে এটা ফেলেছে স্পষ্ট নেতিবাচক প্রভাব। এখন প্রশ্ন, এই ডাকসু ফলাফল কি জাতীয় নির্বাচনে কোনো বার্তা বহন করে? ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় জাতীয় রাজনীতির ল্যাবরেটরি হিসেবে ধরা হয়। যে দল ডাকসুতে প্রভাব বিস্তার করে, তারা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলে। শিবির ডাকসুতে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেল, এর মানে তারা এখন জাতীয় আলোচনার বৈধ খেলোয়াড়। শিক্ষার্থীরা গোপন ব্যালটে ভিন্ন বার্তা দিয়েছে। মুখে না বললেও ভোটে তারা শিবিরকে সমর্থন করেছে। এটা জাতীয় নির্বাচনের জন্য এক ধরনের সিগন্যাল। মানুষ হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে ভিন্ন সিদ্ধান্ত নেবে। তবে জাতীয় পর্যায়ে জনগণ ডাকসুর মতো পুরনো রাজনীতিকে প্রত্যাখ্যান করবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। কারণ ঢাবির শিক্ষার্থীরা তুলনামূলক বেশি সচেতন, কিন্তু সারা দেশের ভোটারদের মানসিকতা একেবারেই ভিন্ন। তো আপনার মতে আসলে এবারের ডাকসু নির্বাচনের অবজারভেশনটা কেমন, সেটা একটু কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন থিঙ্কলক বাই আশফাক। ভালো থাকবেন।